শাসক শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ কয়েকজনের একটি রায় আজকে আংশিক প্রকাশিত হয়েছে। আংশিক বলছি আমরা এই কারণে, এখন এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে, সেটা 30 দিনে হোক কিংবা তার পরবর্তীতে কি প্রক্রিয়া হয় রায় কার্যকর করা। রায় চূড়ান্ত কার্যকর না হওয়া পর্যন্ত আসলে আমরা একেবারে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না। এবং আমাদের আরও উদ্বেগের জায়গাটা হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এরকমের 2-4 জনের ফাঁসি হলেই দেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল হবে না। এই শেখ হাসিনার দল, যেই দলের উপরে ভর করে শেখ হাসিনা 16 বছর জনগণের ভোটাধিকার ছাড়া দেশে একটা নিয়ন্ত্রিত গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করেছিল, ভিন্ন মত এবং বিরোধীদেরকে দমন পীড়ন গুম খুন করেছে, সেই ঘৃণ্য রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার প্রধান সহযোগী জাতীয় পার্টি সহ এই ফ্যাসিবাদের অন্যান্য সহযোগীদেরও বিচার হওয়া দরকার। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার না হলে, শুধুমাত্র শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামালের বিচার হলে এটা একটা অসম্পূর্ণ বিচার হবে। তাই আমরা আদালতের কাছে রাজনৈতিক দলসমূহের প্রতি আমরা আহ্বান জানাবো। আমরা যতদূর জানি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য আদালতে আবেদন করা হয়েছে। রাজনৈতিক দলসমূহ আগামী নির্বাচন সামনে থাকলেও ফ্যাসিবাদ নির্মূলের প্রশ্নে তারা ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলবে এবং আদালত যেমনিভাবে বিভিন্ন ধরনের ভয়, ভীতি, চাপ এবং প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করেও তারা একটি সাহসী এবং যুগান্তকারী রায় দিয়েছে, আগামীতেও আমরা এই ফ্যাসিবাদ নির্মূল করার ক্ষেত্রে দল হিসেবে আওয়ামী লীগ, তার প্রধান সহযোগী জাতীয় পার্টি সহ অন্যান্য ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও আমরা একটা দৃষ্টান্তমূলক এবং জন আকাঙ্ক্ষার রায় আমরা পাবো বলে আমরা প্রত্যাশা করছি। একই সাথে আমরা বলতে চাই, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দুইজনের ফাঁসির রায় হয়েছে। সাবেক পুলিশ প্রধান আইজিপি আবদুল্লাহ আল মামুনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, 5 বছর কারাদণ্ড হয়েছে। কিন্তু আরও অনেক অপরাধী রয়েছে যারা কেউ জেলে আছে, কেউ ধরাছোঁয়ার বাইরে আছে। অনেককে গণ অভ্যুত্থানের পরে নিরাপদে দেশ থেকে পার করে দেওয়া হয়েছে। আমরা চাই সকল অপরাধীদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক এবং শেখ হাসিনার রায় কার্যকর করার জন্য ভারতের সাথে আলাপ আলোচনা দিন দরবারের মাধ্যমে শেখ হাসিনা সহ ভারতে পালিয়ে থাকা এই গণহত্যার জড়িত এবং গণহত্যার দোসরদেরকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা সতর্ক করে বলতে চাই, আমাদের অভিজ্ঞতার আলোকে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন আমরা যখন করেছিলাম, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আন্দোলনকারীদের সাথে যোগাযোগ করার জন্য, দাবি দেওয়া মানার জন্য জাহাঙ্গীর কবির নানক এবং এনামুল হক শামীমকে দায়িত্ব দিয়েছিলেন। তারা আমাদের সাথে গল্পের ছলে বলেছে যে 1/11-এর সময় তারা কিভাবে লগি বৈঠার তাণ্ডব চালিয়ে দেশকে একটা অরাজক পরিস্থিতির দিকে নিয়ে গিয়েছিল এবং কিভাবে নাশকতা করে সীমান্ত দিয়ে আপনার সিম পাল্টে সীমান্তের ওই পার চলে গিয়েছেন এবং আমাদের প্রতিবেশী দেশের প্রশাসন তাদেরকে প্রোটেক্ট করেছে। এবং প্রত্যেকটা কর্মসূচিতে সেই সময় যুবলীগের নেতা জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম, জামালপুরের যে মির্জা আজম যুবলীগের একজন সভাপতি, একজন সেক্রেটারি ছিলেন, তারা এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কর্মীদের যে নাশকতা, লগি বৈঠার তাণ্ডব করে আবার সীমান্ত দিয়ে নিরাপদ ওই পার চলে যেতেন। তো আজকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আমরা গত কয়েকদিন ধরে দেশের যে সমস্ত নাশকতা দেখছি, এখানে স্পষ্টতই গোয়েন্দা সংস্থার একটা চরম ব্যর্থতা রয়েছে। কারণ এই গোয়েন্দা সংস্থার শীর্ষ পর্যায়ে এখনও হাসিনার নিয়োগ দেওয়া একেবারেই ছাত্রলীগের নেতারা এখনও পদ দিয়ে বসে আছেন। এই সরকার খুব বেশি পরিবর্তন করতে পারে নাই। এমনকি পুলিশ হেডকোয়ার্টারে এখন আসাদুজ্জামান খান কামালের বাতিজি থেকে শুরু করে ঘনিষ্ঠ লোকেরা আছে। কাজী ওই 2-4 জনের ফাঁসির রায় দিয়ে এই প্রশাসনে পুরো ফ্যাসিবাদকে বজায় রেখে, ফ্যাসিবাদীদেরকে প্রশাসনের পদে রেখে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না। এরাই ওই 96-এর সেই জনতার মঞ্চের মতো সামনে আবার একটা ভিন্ন পরিস্থিতি তৈরি করবে। তাই আমরা পরিষ্কারভাবেই এই রায়ের পাশাপাশি প্রশাসন থেকে শুরু করে সর্বস্তর থেকে ফ্যাসিবাদ নির্মূলে রাজনৈতিক দলসমূহকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই। আমি সতর্ক করে রাজনৈতিক দলকে বলতে চাই যে এই কথাগুলো আমরা গত
8 বছর বলেছি, তার প্রত্যেকটি কথা ফলেছে। আমরা বলেছি গুলিস্তানে মুজিব কোর্ট কেনার লোক থাকবে না, এখন লোক তো দূরের কথা, গুলিস্তানে মুজিব কোর্ট নাই। আমরা বলেছি যে হাসিনা পালিয়ে যাবে, শ্রীলঙ্কার মতো হাসিনা পালিয়ে গিয়েছে। আমরা বলেছি যে ছাত্রলীগ যুবলীগের আজকে যারা এই যে মিছিল মিটিং পণ্ড করার জন্য আক্রমণ করছে, নেতারা বাইরে পালিয়ে যাবে, কর্মীরা দেশে থেকে আহাজারি করবে। আজকে কিন্তু তাই হচ্ছে। আজকে যেভাবে নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতায় যাওয়ার তোড়জোড়ে রাজনৈতিক দলসমূহ যারা গণ অভ্যুত্থানের অংশীজন, তাদের মধ্যে যে বিভাজন, এই বিভাজন চলতে থাকলে এই বিভাজনকে কাজে লাগিয়েই আবার শেখ হাসিনা এবং তার দোসররা কিন্তু কামব্যাক করবে। তাই আমরা পরিষ্কারভাবেই বারবার বলতে চাই, রাজনৈতিক দলসমূহকে আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতির প্রশ্নে পরিষ্কারভাবে ব্যক্ত করতে হবে এবং জনগণকে আমরা বলবো, আপনারা সেই দলকেই বেছে নেবেন যারা তাদের ঈমান এবং নিয়ত পরিষ্কার করবে যে আমরা ক্ষমতায় গেলে, কিংবা এখনও আমরা বলছি যে এই ফাঁসিবাদী শক্তি এবং তার দোসরদের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। এই 2200 শহীদ, 30,000 মানুষ আহত, এদের সাথে আমরা বেইমানি করতে পারি না, এদের রক্তের সাথে আমরা প্রহসন করতে পারি না। কোনো নেতাদের ছেলে সন্তানেরা জীবন দেয় নাই, খুঁজে দেখেন একজন নেতার ছেলে মেয়ে জীবন দেয় নাই, তারা কেউ মারা যায় নাই। মারা গিয়েছে কিন্তু এই দেশের জনগণ, আম জনতা, ছাত্র শ্রমিক জনতা। কাজী এই ছাত্র শ্রমিক জনতাকে আমি বলবো, রাজনৈতিক দলসমূহকেও, আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, আমরা যারা নতুন রাজনীতি দিতে চাই, নতুন নেতৃত্বের মাধ্যমে আমরা যেন আগামীতে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, আমাদের সেই লক্ষ্যে একত্রে কাজ করা উচিত।